হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি সানা খান, আর আপনারা দেখছেন মমসান ব্লগার। তো আজকের ভিডিওটার যে কী বিষয় সেটা তো আপনারা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন রিলেটেড আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি অনেক আপুদের মেসেজ পাই, অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কিভাবে ভিডিও এডিটিং করো, কিভাবে তুমি থাম্বনেল বানাও, তো আর তুমি কোন ধরনের মিউজিক ব্যবহার করো তোমার ভিডিওতে। তো আমি এক এক করে সব ভিডিও দেওয়ার চেষ্টা করছি কোন ধরনের মিউজিক ব্যবহার করি। তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো, তো প্লিজ আমার ভিডিওগুলো দেখে নিও যে আমার মিউজিক রিলেটেড ভিডিওগুলো, যে আমি কোন ধরনের মিউজিকগুলো ব্লগ ভিডিওতে ব্যবহার করি। আর আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের অনেক কিছু শেখার বাকি আছে। তো আমি অনেক কিছু জানি না, আবার অনেক কিছু যতটুকু আমি জানি ততটুকুই আমি বলার চেষ্টা করি। তো আমার অভিজ্ঞতা কি যে আমি এত কিছু বলবো। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমার এর আগেও দুইটা চ্যানেল ছিল। দুইটা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল আমি বন্ধ করে দিয়েছি, আর একটা চ্যানেল এখনও আছে কিন্তু ওটার মধ্যে আমি ভিডিও দেই না, কাজ করি না। তো ওটা আমি কিছুদিন পরে চালু করব অনলি শর্টসের জন্য। আর আরেকটা কথা, একটা হচ্ছে আমার বাংলা চ্যানেল, একটা হচ্ছে আমার হিন্দি চ্যানেল, মানে ল্যাঙ্গুয়েজ ভিন্ন ছিল। একটা হচ্ছে আমি বাংলাতে কথা বলতাম, আরেকটা হচ্ছে আমি হিন্দিতে কথা বলতাম। তো যার কারণে আমি ওই দুটা চ্যানেল চালানোর পরে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে যে আমি ভিডিও এডিটিং, থাম্বনেল, তারপরে আমার ব্লগ ভিডিও সম্পর্কে আমি ইউটিউবে রিলেটেড আমি অনেক কিছুই আমি শিখছি ইউটিউবে থাকার পরে। তো আজকে তোমাদেরকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইউটিউবে, সেটা হচ্ছে একটা ভালো এডিটিং শেখা। একটা ভালো এডিটিং যতক্ষণ পর্যন্ত তুমি ব্লগ ভিডিওতে না দিবা ততক্ষণ পর্যন্ত ব্লগ ভিডিওটা তোমার ভালো লাগবে না। তো আমি যতটুকু পারি এডিটিং করার চেষ্টা করি। আমারও হয়তো আরও শেখার বাকি আছে, কিন্তু তারপর আমি যতটুকু পারি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা কথা, যারা একদমই পারে না যে এডিটিং কিভাবে করবে ব্লগ ভিডিওতে, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবা, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমরা অনেক কিছু শিখতে পারবো। তো আমি যেভাবে সিম্পল ওয়েতে, কোনো কষ্ট নেই, একদম সিম্পল ওয়েতে ভিডিও এডিটিং করি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করেছো, তা আমি আজকে বলে দিলাম যে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। যে তোমরা যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে চাও তাহলে অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবে। আর খুব সহজ ওয়েতে, ইজি ওয়েতে তোমাদেরকে আমি শেখাবো, একদমই কষ্ট নেই। তোমরা যদি চেষ্টা করো, আমার ভিডিওটা যদি পুরো মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমরাও আমার মতন এই ভিডিও এডিটিং করতে পারবে ক্যাপকাট দিয়ে। আর যারা ইন্ডিয়াতে আছো তারা VPN দিয়ে তোমরা ক্যাপকাটটা অন করতে পারো। আর যারা বাংলাদেশে আছো তাদের তো আর VPN দরকার নাই, তোমরা সহজেই পারবে। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। তো চলো বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে আমার ব্লগ ভিডিও, ডেইলি ব্লগ ভিডিও এডিটিং করি। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি ক্যাপকাটে চলে এসেছি। তো ক্যাপকাটে চলে আসার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে আমার যে ফাইলগুলো ছিল মানে ভিডিও এডিটিং করার, তো ওই ফাইলগুলো আমি একে একে সিলেক্ট করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখানে একে একে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে কিন্তু অনেকগুলো প্রোফাইল মানে একসাথে সিলেক্ট করতে পারবো, অনেকগুলো ভিডিও একসাথে সিলেক্ট করতে পারবো। তো এই যে দেখো, এখানে আমি একটু তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা কয়েকটা পদ্ধতিতে এই ভিডিওটাকে মানে কাট করতে পারবা, ঠিক আছে। তো এই যে দেখো, আমি কাট করে দেখাচ্ছি, আর এরপরে এটাকে কাট করার পরে আমি ডিলিটও করে দেখাচ্ছি। তো এইটা তুমি ছোট বড় মানে এটা তুমি আগে পিছে করেও কাট করতে পারবা। তো দেখো আমি কিভাবে কাট করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে বন্ধুরা, তো তোমরা চাইলে এই অপশনগুলো একটু ঘুরে ঘুরে দেখতে পারো। তো এগুলো দেখলে তোমরা যত দেখবা, যত এডিটিং করার চেষ্টা করবা, ততই তোমাদের ভিডিও এডিটিং করা খুব সহজ হবে। এই যে দেখো, এখানে আমি একটা কাট করে আমি এটাকে আগে পিছে করেও আমি ভিডিওটাকে ছোট বড় করতে পারবো। তো এখানে দেখো, এভাবেও তোমাদের যেখান থেকে তোমরা ভিডিওটা স্টার্ট করবা ওই স্টার্ট অনুযায়ী তোমরা কাট করে নিবা ভিডিওটাকে, ঠিক আছে। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ভিডিওটাকে এখান থেকে কাট করেছিলাম, তো আবার বাড়তি করে নিলাম। তোমরা চাইলে ডিলিট হয়ে গেলেও ওই ভিডিওটাকে আবার বাড়তি করে নিতে পারবা। তো এরপরে তোমরা এখানে টেক্সট অ্যাড করতে পারবা। তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট অ্যাড করতে পারবা, মানে এখানে না অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ঠিক আছে। তো দেখো, আমি না আমার কাছে অনেকগুলো ফন্ট অনেক ভালো লাগে এখানে। তো এখানে দেখো, তোমরা কালার ফন্টগুলো ব্যবহার করতে পারবা, ফ্রেম আকারে যে কালার ফন্টগুলো ওগুলো তোমরা ব্যবহার করতে পারবা এখান থেকে।
তো এই যে দেখো বন্ধুরা, এটা আমি লেখার পরে আমার পছন্দ মতন যে ফন্ট আমি চাই সেই ফন্ট দিয়ে দিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবা। আমার কাছে তো ক্যাপকাটের যে ফন্টগুলো ওগুলো আমার কাছে অনেক ভাল লাগে। তো এখানে কালার ফন্টগুলো আছে। তো এই যে দেখো আমি কালার ফন্টগুলো দিয়ে নিতেছি। তো কালার ফন্টগুলো দিলেও দেখো অনেক সুন্দর লাগে কিন্তু। আর তোমার চাইলে কিন্তু যে কোনো ফন্ট তুমি ব্যবহার করতে পারো। আমার কাছে ক্যাপকাটের যে কালার ফন্টগুলো আছে ওগুলো তো অসাধারণ লাগে। তো এখানে দেখো ইফেক্টে যাও, ইফেক্টে গেলে তোমরা মানে তোমাদের যে ফন্টগুলো ছিল লেখার, এই ফন্টগুলো তোমরা কিভাবে আনতে চাও সামনে, তো এইটাও তোমার অনেক সুন্দর সুন্দর ইয়া আছে, ইফেক্ট আছে। তো এই দেখো অ্যানিমেশনে আসার পরে তো এক এক লেখাটার ডিজাইনটাই এক এক রকম চেঞ্জ হয়ে যায়। মানে লেখাটা যখন স্টার্ট হয় ওই স্টার্ট ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর করে আসে লেখাটা। তো এখানে দেখো বাবলসে অনেকগুলো মানে ইয়া ছিল, ফন্ট ছিল। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনোভাবে টেক্সটগুলো নিতে পারো। তো দেখো আমি পুরো টেক্সটটা একদম পুরো, যদি চাও পুরো ভিডিওটার মধ্যে থাকবে, তো এটাকে একটু বাড়তি করে নিলেই হয়। তো এটাও একদম পুরো ভিডিওটার মধ্যে তোমাদের চলে আসবে। আর এই লেখাটার মধ্যে টেক্সটের মধ্যে তোমরা যদি টাচ করে ছোট বড় করতে চাও তাহলে সেটাও পারবা। আর আমি একটু উপরে নিয়ে গেলাম সাইডে, বা তোমরা যেখানে রাখতে চাও এটা একটু টাচ করে উপরে সাইডে নিয়ে যাবা। তো এইখানে দেখো আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো তোমরা তো দেখলে। আর আমি যদি চাই এই ফন্টগুলো, লেখার ফন্টগুলো যদি আমি ডিলিট করতে চাই কোনো একটা জায়গা থেকে, তো দেখো আমি ডিলিট অপশানে কিন্তু ক্লিক করলেও ডিলিট করতে পারবো। তারপর আবার এই যে কাট করেও আমি ছোট বড় করেও ডিলিট করতে পারবো। তো দেখো আমি কাট করে ডিলিট করে দেখাইতেছি, ডিলিট অপশানে ক্লিক করলাম। তো আমার লেখাটা কিন্তু এখান থেকে কাট হয়ে গেল। তো আবার দেখো এটা আমি একটু বাড়তি করে দিলাম, চাইলেও আমি এটা বাড়তি করতে পারি, ঠিক আছে। তো ডিলিট হওয়ার কোনো চিন্তাই থাকে না। তো এরপরে দেখো আমি সাউন্ডে চলে গেছি। সাউন্ডে চলে যাওয়ার পরে আমি আমার যে কোনো মানে অডিও, মিউজিক বা যেটা আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করতে চাই ওইটা আমি এখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক এখানে ভিডিওর মধ্যে চলে আসবে। তো তোমরা যেখান থেকে সিলেক্ট করতে চাও সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমি রেকর্ডিংয়ে চলে আসলাম। রেকর্ডিংয়ে তোমরা চাইলে এখানে তোমাদের নিজের ভয়েস দিয়ে এখানে তোমাদের ভিডিওর মধ্যে যে কোনো কথা বলতে চাও তাহলে অটোমেটিক এটা রেকর্ডিং হবে। তো এটা কিন্তু আমার কাছে অনেক একটা ভালো অপশন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এরপরে দেখো আমি এখানে একটু সোয়াইপ করতেছি এক এক পর। তো ভিডিও অপশনে গেলাম, ভিডিও ইফেক্টে গেলাম। ভিডিও ইফেক্টে কিন্তু অনেক চমৎকার ইফেক্ট আছে, মানে আমার কাছে তো অনেক ভালো লাগে এই ইফেক্টগুলো। তোমরা চাইলে এই ইফেক্টগুলো তোমাদের ভিডিওর মধ্যে দিতে পারো। তো ভিডিওগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে, কিন্তু ব্লগ ভিডিওতে ধরতে গেলে এগুলো লাগে না। তা আমি সিম্পলভাবেই ভিডিও বানাই। তো আমার ভিডিও যারা দেখছো তারা সিম্পলভাবেই ভিডিও বানানো শিখতে পারবা, কারণ ইজি প্রসেসে। কারণ যারা নতুন তারা তো একদম এত লং প্রসেস করলে পারবে না। তো ইজি প্রসেসে যারা ব্লগ বানাতে চাও তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। তো এই যে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, ভিডিও ইফেক্ট। তো এখান থেকে চাইলে যে কোনো একটা ইফেক্ট নিয়ে নিতে পারো। তো আমি যে দেখো একটা ইফেক্ট নিয়ে নিলাম। তো এরপর কাট করেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এরপরে দেখো আমি একটু সোয়াইপ করে নিলাম। তোমরা ভিডিও রেশিওটা কি ওটাও আগে একটু সিলেক্ট করে নিবা, ইউটিউবের যে রেশিও সেটা তোমরা দিয়ে নিও। তো এরপরে দেখো আমি কোথায় চলে আসলাম, ফিল্টারে। ফিল্টারে চাইলে তোমরা যে কোনো ফিল্টার তোমরা ইউজ করতে পারো। এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার ফিল্টার আছে, তোমরা যেটা ইচ্ছা তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি এক এক করে একটু ফিল্টারগুলো ব্যবহার করে দেখাচ্ছি। তো আমার কাছে কিন্তু এখানকার ফিল্টারগুলো অনেক ভাল লাগে, কালারগুলো একদম সুন্দরভাবে চেঞ্জ করে দেয়। আর চাইলে কিন্তু এই ফিল্টারগুলো ব্যবহার করার পরে তোমার ভিডিও কিন্তু আরও সুন্দর লাগবে যদি তোমরা এই ফিল্টারগুলো তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী ব্যবহার করতে পারো। তো এরপরে দেখো ব্লগ ভিডিওতে যেহেতু আমি ফিল্টার ব্যবহার করি না, তো আমার লাগে না, যেটা সত্য কথা। তো এরপরে দেখো আমি স্টিকারে চলে আসলাম। এখানে গেলে তো তুমি অনেক ধরনের স্টিকার পাবা। স্টিকার অপশনে তো তোমাদের স্টিকারের কোনো শেষ নেই। তোমরা যে কোনো স্টিকার চাও ভিডিও রিলেটেড ওই স্টিকারগুলো তোমাদের এখানে ব্যবহার করতে পারবে। এই যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর অ্যারো চিহ্নর যে স্টিকারগুলো আছে, আমার কাছে কিন্তু এই স্টিকারগুলো অনেক ভাল লাগে। তো এরপরে দেখো আমি এক এক করে তোমাদেরকে সব একদম ইজিভাবে দেখাই দিতেছি আমি যেভাবে মানে ব্লগ ভিডিও এডিটিং করতে পছন্দ করি। তো এখান থেকে তোমরা চাইলে ভিডিওর মধ্যে ব্লার বাগেরাও দিতে পারো যদি তোমরা চাও, আর না চাও
চাও তাহলে থাক। তো এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে তোমরা এখানে আরও ভিডিও অপশনগুলো তোমাদের ভিডিওর মাঝে দিতে পারো বা ফটো দিতে পারো। তো এটাও আমার কাছে, এই অপশনটা আমার কাছে অনেক ভাল লাগে। তো এরপরে দেখো আমি এক এক করে তোমাদেরকে একদম পুরো ডিটেলস দেখা দিতেছি। এখানে কিন্তু অনেক অপশন আছে, চাইলে একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা। তো এখানে দেখো স্লো মোশনের অপশনটার মধ্যে আমি গেলাম। তো এই স্লো মোশনে কি হয়, যেমন তোমরা যদি চাও ভিডিওটা অনেক স্পিডে দিতে চাও তাহলে এটা খুব দ্রুতভাবে তোমাদের ভিডিও আসবে, আর যদি চাও একদম স্লো করতে, স্লোভাবে সব কিছু করতে, ওইটাও হতে হবে এর মাধ্যমে। আর এখানে দেখো আমি ভিডিওর একটু সাউন্ডে চলে আসলাম, ভলিউম বাড়ানো কমানো যায় এখান থেকে। তো এরপরে দেখো এই যে আমি তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাচ্ছি কত সুন্দর করে। তোমরা চাইলে ইজি প্রসেসে এটাকে এক্সপ্লোরে ক্লিক করে এক্সপ্লোর করে নিতে পারো, ঠিক আছে। আর এই এক্সপ্লোরটা হতে হতে তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের কার কার ভালো লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন আল্লাহ হাফেজ।